এই যে ছোটবেলা থেকে আমরা ভ্যাকসিন নিয়ে যাচ্ছি, তো এই ভ্যাকসিনের দুটো ভাগ যেটা মোটামুটি সবাই কম বেশি শুনে থাকবে, না লাইভ ভ্যাকসিন আর কিল্ড ভ্যাকসিন। তো দেখা যাক এগুলো কি। লাইভ ভ্যাকসিনে জীবাণু জীবিত থাকে, কিন্তু এমনভাবে দুর্বল করা হয় যাতে শরীরে ঢুকলেও কোনো রোগ সৃষ্টি করতে না পারে। এখন আমাদের ইমিউন সিস্টেম একে সত্যিকারের সংক্রমণ ভাবে এবং এর এগেনস্টে অ্যান্টিবডি প্রস্তুত করে রাখে। পরবর্তীকালে আসল জীবাণু এলে শরীর সেটাকে সহজেই আইডেন্টিফাই করে ও ধ্বংস করে ফেলে। যেমন বিসিজি, এমএমআর, ওরাল পোলিও ভ্যাকসিন। সাধারণত একটি বা দুটো ডোজেই দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায়, তবে যাদের ইমিউনিটি কম তারা এতে আক্রান্ত হতে পারে। দ্বিতীয়টি হলো কিল্ড ভ্যাকসিন। এখানে আবার জীবাণুকে তাপ, রাসায়নিক বা বিকিরণের মাধ্যমে মেরে ফেলা বা নিষ্ক্রিয় করা হয়। জীবাণু বেঁচে থাকে না, তাই রোগও সৃষ্টি করতে পারে না, কিন্তু দেহের ইমিউন সিস্টেম তাদের চিনে নিয়ে ভবিষ্যৎ রোগের বিরুদ্ধে লড়াই করে। এইসব ভ্যাকসিনের কার্যক্ষমতা লাইভ ভ্যাকসিনের তুলনায় কম, তাই বারবার বুস্টার ডোজ নিতে লাগে, যেমন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, রেবিস, ইনফ্লুয়েঞ্জা এইসব। তো লাইভ ভ্যাকসিন আর কিল্ড ভ্যাকসিন নিয়ে আপনাদের কোনো ইনফরমেশন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।